আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা ভিডিও চোখে পড়লো। সময়ের অভাবে ভিডিওটা সেভ করতে পারিনি। ভিডিওটা দেখে খুবই ব্যথিত হলাম। যদিও আমাদের সময়কালকার ঘটনা না, ব্যাপারটা অনেক পুরনো। সেই 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময়কালীন ভিডিও। সেই সময়ের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তান জামাত ইসলামের ব্যানারে স্বাধীনতা বিরোধী বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিশাল বড় একটি মিছিল বের করা হয়েছে। চিন্তা করা যায়, সেই সময়ে তারা একটা সংগঠন ছিল, মোটামুটি ভালো একটা শক্তিশালী সংগঠন ছিল। সেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে বসে কার্যক্রম পরিচালনা করেও বর্তমানে স্বাধীন বাংলাদেশে এখনও তারা কিভাবে রাজনীতি করার অধিকার রাখে, আমার নিজের বিবেকের কাছে নিজে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। আমি নিজেও যদি এই কাজটা করতাম, যে 1971 সালে আমি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতেছি একটা সংগঠনের হয়ে, তাহলে আমি আর কখনোই বাংলাদেশের কোনো রাজনীতিতে জড়াতাম না। স্বাধীনতা পরবর্তী সময়ে বা পাকিস্তান ভেঙে যাওয়ার পরে আমার নিজের বিবেকেই সায় দিত না যে নিজে যেই দেশটার বিরোধিতা করলাম সেই দেশেই আবার আমি রাজনীতি করব। এই ব্যাপারটা আমার নিজের বিবেকেই বাধা দিত। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বিবেকে এই ব্যাপারটা বাধা দেয় না। কারণ কি? তাদের কোনো বিবেক নাই। বাংলাদেশে একটা বিবেকহীন সংগঠন হলো জামাত ইসলাম। এটাকে আপনি একটা ক্যান্সারও ধরতে পারেন। এই জামাত ইসলাম হলো বাংলাদেশের একটা ক্যান্সার। এই ক্যান্সার যতদিন বাংলাদেশ থেকে অপসারণ না হবে ততদিন বাংলাদেশ অগ্রসর হবে না, কোনোভাবে বাংলাদেশ অগ্রসর হতে পারবে না। এর অনেকগুলো কারণ আছে, একটা ভিডিওতে হয়তো এতগুলো কারণ তুলে ধরতে পারবো না, তবে ধাপে ধাপে এর কারণগুলো তুলে ধরবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।